স্ত্রীর ব্যাপারে তোমার জন্য তোমার কাছে দোয়া করি, আল্লাহ আমার স্ত্রীকে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করাইও। কার দোয়ায় বলেন? স্বামীর দোয়ায়। স্বামীর দোয়ায় কই স্বামী প্রতিদিন ওই আল্লাহর কাছে খেদমত করত স্ত্রী, আর স্বামী আল্লাহর কাছে দুখানা হাত তুলে বলতো, রে আল্লাহ, তুমি আমার স্ত্রী যে খেদমত আমাকে করছে, কই ওই খেদমতে আমি খুশি হয়ে গেছি। আল্লাহ সর্বপ্রথম আমার এই স্ত্রীকে তুমি তোমার জান্নাতে দিয়ে দিও। সুবহানাল্লাহ। দেখেন স্বামীর খেদমত কেমন। এই জন্য নবী আমার বলে দেন, হাদিসের মধ্যে বলে দেন, লা তানকিহু, বিবাহ করবা না। এই 6 প্রকার নারী অনেক অভিশপ্ত নারী। এদের সাথে ইহুদিদের সাথে কালচার মিলে যাবে, এদের সাথে হিন্দুদের কালচার মিলে যাবে, ইহুদি খ্রিস্টানদের কালচার মিলে যাবে। কই কোনো মুসলমান এদেরকে বিয়ে করবে না। 1 নাম্বার আন্নানা। কই আন্নানা কারা? কই আন্নানা ওই সমস্ত মহিলারা, যে সমস্ত মহিলারা স্বামীর কাছে চায়, বেশি চায়, কি যাদের কোনো চাহিদার পূরণ নাই, খালি চাইতেই থাকি, এটা দাও, এটা দাও, সেটা দাও, কোনো চাহিদার অভাব নাই বইয়ের, এরকম বিবাহ করিও না। কার কথা আওয়াজ করে বলেন? নবী আমার বলে দেন, লা তানকিহু সিত্তাতান নিসাই, তোমরা 6 প্রকার মহিলাকে বিবাহ করো না। 1 নাম্বার আন্নানা। আন্নানা ওই মহিলা যে খালি স্বামীর কাছে চাইতেই থাকে, তুমি এটা দাও, ওটা দাও, এটা নিয়ে আসো, ওটা নিয়ে আসো, শুধু আনতে দাও, আনো আর আনো। এই সমস্ত মহিলাদেরকে বিবাহ করতে নবী না করছেন। 2 নাম্বার হলো মান্নানা। ওই সমস্ত মহিলাকে বিবাহ করতে না করছেন যে মহিলা বাপের বাড়িতে একটা হুন্ডা নিয়ে আইছে, কোথায় কোথায় খালি খোটা দেয়, তুমি আমার বাপের বাড়িতে হুন্ডাই না, আমারে বকা দাও, আমাকে জকা দাও, আমাকে দমক দাও, এত বড় সাহস কোত্থেকে? কই বাপের বাড়িতে কিছু আইনেই খোটা দেয়। কই মহিলা শুধু খোটাই দেয়, তুমি জানোনি আমার বাপের দেওয়া তুমি এই খাটের মধ্যে কমায় আসো, আমার বাপের দেওয়া এই চেয়ারের মধ্যে বসে কথা বলতেছো, কথাবার্তা খুব সাবধানে কইবা। নবী আমার বলে দেন, এরে মুসলমান, এই 6 প্রকার মহিলাকে বিবাহ করা যাবে না গো। 2 নাম্বার মহিলা হলো মান্নানা, যেই মহিলা স্বামীকে খোটা দেয়, কয় স্বামীকে বেশি কথায় খোটা দেয়, এই মহিলাকে বিবাহ করা যাবে না। 3 নাম্বার মহিলা হলো হান্নানা। 3 নাম্বার মহিলা হলো হান্নানা, কয় মহিলা যা কিছু আনে কোনো কিছু তো পছন্দ হয় না। মহিলা স্বামী যদি বাজার থেকে একটা কাপড় নিয়ে আসে, কয় মহিলার পছন্দ হয় না। একটা 3 পিস নিয়ে আসছে, মহিলার পছন্দ হয় না। কয় স্বামীর পছন্দকে কোনো গুরুত্ব দেয় না, স্বামীর পছন্দকে অপছন্দ করে। নবী বলে এই 3 প্রকার মহিলাকে বিবাহ করা যাবে না। 4 নাম্বার সুরত হলো হাদ্দাকা। কয় হাদ্দাকা ওই সমস্ত মহিলারা যারা নাকি স্বামীর কাছ থেকে খেদমত তো দূরের কথা, স্বামীকে খেদমত তো দূরের কথা, বরং স্বামীর কাছে আরো খেদমত নেয়। আছে না এরকম? কাজে আইছে, এবার বলতেছে, ও বিবি 1 গ্লাস পানি দাও। কয় পানিটা তুমি নিয়ে খাও আর আমার 1 গ্লাস খাও। এরকম মহিলা আছে না নাই? কথা বলতেছে না অনেকে, আছে না নাই? দেখেন নবী বলতেছেন, খবরদার এই 6 প্রকার মহিলাকে কেউ বিবাহ করবা না। 4 নাম্বার হলো খেদমত তো দূরের কথা, বরং আরো বলে তুমি পানি খাও আর আমারও খাওয়াও, আর যদি সুযোগ সময় হয় আমার মাথাটাও টিপে দাও। কই স্বামী কষ্ট করে আইছে, তার খেদমত তো দূরের কথা, বরং বউ আরো দাবি করে যে আমার খেদমত করে দাও। এই 4 নাম্বার পর্যন্ত মহিলাদেরকে বিবাহ করা যাবে না। 5 নাম্বার ওই সমস্ত মহিলারা যারা নাকি বেশি কয় স্বামীর খেদমত না, বরং স্বামীর কাছে চাহিদার ব্যাপারে এত বেশি চাহিদা থাকে যে স্বামী ছাড়া অন্য পুরুষ, কয় অন্য পুরুষদের ভালো লাগে, নিজের স্বামীকে ভালো লাগে না। কয় কেমনে অন্য পুরুষ দেখবো সেই চিন্তা করতে থাকে, অন্য পুরুষের ব্যাপারে তার রুহটা বেশি, তার নজরটা বেশি। কয় এই সমস্ত মহিলাকে বিবাহ করা যাবে না। 6 নাম্বার ওই সমস্ত মহিলারা যারা নাকি বাররাকা, বলবনি, আওয়াজ করে বলেন বলবনি, বললে তো ধরা খাইবেন। 6 নাম্বার ওই মহিলা, যে মহিলার কথা বলেছেন নবী বলছেন এই 6 প্রকার মহিলাকে বিবাহ করা যাবে না। 6 নাম্বার মহিলা যে মাঝে মাঝে স্বামীকে ধরে গোতায়, কি করে? জাটা দে, গোতায়, জাটা দে, কি দেয়? আছে না নাই? অনেকে খায় না, না খায়, হ্যাঁ, বউয়ের সাথে পারে না, বউ ধরে এমন কষায় নেও। স্বামী আবার কথা বলবা, কয় স্বামীরে ধরে পিটায়। 6 নাম্বার। কয় নাম্বার? স্বামীকে নিয়ে ব্যাস রুমের ভিতরে স্বামীরে দেয় সাইজ করে, স্বামী বাইরে এসে কয় না পালোয়ান, অথচ ভিতরে কি ওই খাইছে, কি
ওই খাইছে, এরকম আছে না নাই? এখন মনে মনে একটা প্রশ্ন করতে পারেন, হুজুর এইটা তো আমরা কেমনে জানবো? বিয়ে করার পর না জানবো যে এই বউ এমন? বিয়ে করার আগে তো জানা যাবে না। এই জন্য কি করতে হবে? আমার নবী বলে দেন এই জন্য কাজ আছে। কয় বিয়ে করার আগে এগুলো জানতে হবে। কয় কেমনে জানতে হবে? কয় বিয়ে করার আগে আপনি আপনার মাকে পাঠাই দেন, আপনি আপনার বোনকে পাঠাই দেন, আবার সৎ বোনরে পাঠায়েন না, স্বাস্থ্য বোনরে পাঠায়েন না, তাহলে বিপদ আছে। কারে পাঠাবেন? আপন মা আপন বোন, তারা আপনার জন্য ভালো যাচাই করবে। তারা বাড়িতে যায় দেখবে এই মহিলার আমল কেমন, এই মেয়ের আমল কেমন, আখলাক কেমন, কথাবার্তা কেমন, তারা অনেকটা বুঝতে পারবে। কয় তাদেরকে পাঠান না। ভাবিরা আবার রাগ করেন না, ভাবিদের পাঠাইদেরকেও পাঠাইবেন না, পাঠাইবেন মারে আর বোন রে, তাহলে আপনি সঠিকটা পাইবেন। যদি ভাবিরে পাঠান তাহলে ও মনে মনে ভাববেন সারা জীবনে একসাথে থাকবো, ও যদি আমার থেকে ভালো চেহারারও হয়, আমল আখলাক যদি আমার থেকে ভালো হয়, তাহলে তো আমি নিচে চলে গেলাম। ঠিক ঠিক, আওয়াজ করে বলেন। এই জন্য মাকে পাঠাইতে হবে। নবী আমার বলেন মাকে পাঠাও, বোনকে পাঠাও, তাহলে তারা সঠিকটা যাচাই করবে, অন্য কাউকে না। নবী আমার বলে দেন এই 6 প্রকার নারীকে বিবাহ করা যাবে না। এই 6 প্রকার নারীর সাথে ইহুদিদের মিল আছে। এই 6 প্রকার নারীরা যদি এরকম ভাবে হয়, আমার মা ও পর্দানসীন আমার বোনরা একটু ভালো করে নজর দাও, খেয়াল দাও। যদি তোমার মধ্যে এই গুণ হয়ে থাকে, নবী বলেন তার জন্য জাহান্নামের দরজা খোলা। আর তুমি যদি স্বামী খেদমত না করো, স্বামীর অনুগত্য না করো, স্বামীর অনুসরণ না করো, ও মা তোমার জন্য জাহান্নামের দরজা খোলা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়ায়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আমার আল্লাহ বলেন ওরে মা, ও আমার যুবক ভাইরা, পুরুষ বাবারা ও বৃদ্ধ বাবারা শুনে নাও। আমার আল্লাহ বলেন তোমরা শুধু এমন করলে হবে না, তোমাদের সব পর্দা লাগবে। আল্লাহ তাআলা বলেন আমি মানুষের চোখের কোণার যে গুনাহ, সেই গুনাহ সম্পর্কেও জানি। যদি মানুষ রাস্তা দিয়ে হাঁটে, কয় এই হাঁটার পরে যদি কোনো পুরুষ আর চোখে কোনো মহিলার দিকে তাকায়, কোনো মহিলা যদি আর চোখে কোনো পুরুষের দিকে তাকায়, আল্লাহ তাআলা বলেন আমি ওই গোপন রহস্যর ব্যাপারেও জানি। ওয়ায়ালামু খাইনাতাল আইনি ওয়া মা তুখফিস সুদূর। আমার আল্লাহ বলেন ওই গোপন কথাও আমি জানি। ও মা, ও বাবারা, ও বন্ধুগণ, তোমাদের মনের খবরও আল্লাহ তাআলা জানেন কি জানেন না? আওয়াজ করে বলেন জানেন কি জানেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন না এই মহিলাদের জন্য পর্দা রয়েছে, পুরুষদের জন্য পর্দা রয়েছে। পুরুষরা শুধু মহিলা দেখবে না, এটা পুরুষের পর্দা না। কয় পুরুষের পর্দা নবী অন্য এক হাদিসের মধ্যে বলেন পর্দা পুরুষেরও আছে, মহিলারও আছে। মহিলারও পর্দা করতে হবে, পুরুষেরও পর্দা করতে হবে। আচ্ছা বলেন তো পর্দা ফরজ না? আওয়াজ করে বলেন ফরজ কিনা? তাহলে বোঝা গেল কি মহিলার একার পর্দা? তাহলে পুরুষেরও পর্দা আছে, কয় পুরুষেরও পর্দা করতে হবে। নবী আমার বলে দেন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াকুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম যালিকা আজকা লাহুম, যে এটা তোমাদের জন্য অধিক পবিত্রতা। পুরুষ কয় পুরুষ তাদের চক্ষুকে অবনত করে রাখবে এবং লজ্জা স্থানকে হেফাজত করে রাখবে, এটা পুরুষের জন্য অনেক বড় পর্দা। আর আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দেন ওয়াকুল্লিল মিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না, মহিলারাও তাদের চক্ষুকে অবনত করে রাখবে। ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, এবং তাদের লজ্জা স্থানকে হেফাজত করবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দেন যদি মহিলারা যদি এইভাবে তাদের নিজেকে সংযম করে রাখে, যদি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করে, বেশি কিছু করা লাগবে না রে বাবা। রমজান মাসে রোজা রাখলো, 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো আদায় করলো এবং নিজের লজ্জা স্থানকে হেফাজত করলো, আর স্বামীর আনুগত্য করলো, স্বামীর অনুসরণ করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে নবীর দ্বারা ঘোষণা দিয়ে দেন ফাতাদখুলু মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। কয় ওই মহিলা জান্নাতের যে কোনো দরজা চায় ওই দরজা দিয়ে সে জান্নাতে চলে যাইতে পারবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবারা আমার, আমাদের
জান্নাতে যাওয়ার আশা আছে না নাই? আওয়াজ করে বলেন আছে না নাই? একজন মহিলার বাবা, একজন মহিলা একজন পুরুষের নামে 4টা মামলা করবে। কয়টা মামলা করবে? একজন পুরুষের নামে 4টা মামলা করবে। এরে মা তোমাকে উদ্দেশ্য করে বলি, এরে বাবারা তোমাদেরকে উদ্দেশ্য করে বলি, আমার যুবক ভাইদেরকে উদ্দেশ্য করে বলি, এই যে সামনে ভ্যালেন্টাইন্স ডে চলে আসছে, 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। কি দিবস বলেন? আওয়াজ করে বলেন কি দিবস? কয় ভালোবাসা দিবস। এটা হলো ভ্যালেন্টাইন্স দিবস। ভ্যালেন্টাইন্স নাকি ভ্যালেন্টাইন্স ডে? হ্যাঁ, 14ই ফেব্রুয়ারি, যেটাকে বেহায়া দিবস নাকি ভালোবাসা দিবস? হ্যাঁ, ভালোবাসা দিবস। যেই দিবসটাকে শুধু বাংলাদেশ না সারা পৃথিবী জুড়ে এটা একটা মর্ম, একটা কঠিন একটা সয়লাব গুনাহ যেটা সারা পৃথিবী জুড়ে রয়েছে এবং এটা বাংলাদেশও শুরু হয়েছে। এই 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। এই যে ভালোবাসা দিবস কত বেপর্দা অশ্লীলতা মানুষের মধ্যে, যুবকাল হইতেই বিভিন্ন স্কুল কলেজ ভার্সিটির মেয়েরা বের হয়ে যায় হলুদ জামা পরে, শাড়ি পরে। পুরুষরা যুবকরা এই চোখের গুনার মধ্যে লিপ্ত হয়। হাদিসের মধ্যে আসছে যে গুনাহ 4 প্রকার। গুনাহ কয় প্রকার? 1 নাম্বার হলো কোনো ব্যক্তির মুখের গুনাহ, সে কথা বলতেছে, কথার দ্বারা গুনাহ হইতেছে, জিনা হইতেছে। 2 নাম্বার চোখের জিনা, 3 নাম্বার হাতের জিনা, 4 নাম্বার পায়ের জিনা। অন্যান্য হাদিসের মধ্যে আসছে কলবেরও জিনা আছে। কিসের জিনা? এই যে 14 ফেব্রুয়ারি যে কত রকম জিনা হইবে, এই 14 ফেব্রুয়ারি যেটা আসলে একটা আমাদের বাংলাদেশের জন্য একটা গজব বললেই চলে। কথা বলেন ঠিক না? ঠিক। কিছু কিছু বেহাইয়া, কিছু কিছু যুবক আছে, বেহাইয়া যুবক, যেই যুবকরা এই 14 ফেব্রুয়ারি আসলেই ওদের অশ্লীলতার চরম পর্যায়ে পৌঁছায় যায়। আমার বাবারা আপনাদেরকে বলবো, খবরদার আপনার সন্তানকে আপনি আগলে রাখবেন, আপনার যুবক ছেলেকে আপনি আগলে রাখবেন, আপনার যুবতী মেয়েকে আপনি আগলায় রাখবেন। এই মেয়ে কাল কিয়ামতের ময়দানে আপনার নামে 4টা মামলা দেবে। কয়টা মামলা? 4টা মামলা দেবে। আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার বাবা আমাকে কখনো পর্দার কথা বলে নাই, আল্লাহ আমাকে, আমার ভাই আমাকে কখনো পর্দার কথা বলে নাই, আল্লাহ আমার স্বামী আমাকে কখনো পর্দার কথা বলে নাই, আল্লাহ আমার ছেলে আমাকে কখনো পর্দার কথা বলে নাই। আল্লাহর কাছে 4 প্রকার লোককে আল্লাহর কাছে ডাইরেক্ট মামলা দিয়ে বলবে, আল্লাহ এদেরকে জান্নাতে নিতে পারবে না, আগে ফয়সালা করবা তারপরে জান্নাতে নিবা। এই 4 প্রকার ব্যক্তিকে মামলা দিয়ে দেবে। ও বাবা, আজকে মেয়েকে ছেড়ে দিতেছ, যুবক ছেলেকে ছেড়ে দিতেছ, খবরদার এরা এই যে জিনা করবে, গুনাহ করবে, বিভিন্ন 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে বিভিন্ন পার্কে পার্কে গলা ধরে ধরে জিনা করবে, গুনাহ হবে। এই গুনার ভার তোমার উপর চলে আসবে, কিয়ামতের ময়দানে তোমার নামে মামলা হবে। এই জন্য খবরদার কেউ আপনার যুবতী মেয়ে, যুবক ছেলে এই 14 ফেব্রুয়ারি খুব সাবধানের সাথে রাখবেন। এটা হলো একটা বেহাইয়া দিবস। এই দিবসটার ইতিহাস হলো ইহুদিদের থেকে। কার থেকে? 269 হিজরি। এই 269 হিজরিতে রোমানের বাদশা ছিল হলো ক্লোডিয়াস। এই ক্লোডিয়াস সে চিন্তা করলো যে আমার যুদ্ধের একটা কাফেলা তৈরি করার দরকার। যুদ্ধের একটা কাফেলা তৈরি করলো। এখন দেখতেছে যুবকদের মধ্যে যুদ্ধের আগ্রহ নাই। কারণ কি? কারণ খুঁজে বের করলো যে এই যুবকরা বিবাহ করে, বিবাহ করার পরে এরা বউকে নিয়ে মানে খুব একটা ভালোবাসায় আগ্রহ উদ্দীপনা দেখায়। তো তখন ওই রোমানের বাদশা সে এই বিবাহ শাদী নিষেধ করে দিল, বিবাহ শাদী নিষেধ করে দিল। তখন ওই সময় একজন যুবক ছিল, তার নাম হলো ভ্যালেন্টাইন। তার নাম কি? ভ্যালেন্টাইন। সে কি করলো? এটা নিয়ে বাদশার ব্যাপারে আন্দোলন করলো, বাদশার বিরুদ্ধে আন্দোলন শুরু করে দিল এবং তার সাথে অনেক লোক জড়ো হইল, এই আন্দোলনে শরিক হইল। অবসরে এই যে রোমানের বাদশা এই ভ্যালেন্টাইনকে 14 তারিখে, ফেব্রুয়ারির 14 তারিখে ফাঁসি দিয়ে দিছে। এই যে 14 তারিখে যে ফাঁসি দিছে, এরপর থেকেই এই যে 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস এই যে ইহুদিরা পালন করা শুরু করলো, যেটা বর্তমান আমরা মুসলমানরাও পালন করতেছি। খবরদার আমার মা বোন যারা আছেন, আপনার সন্তানদেরকে এবং আপনারাও অবনত হইবেন। খবরদার এই 14ই ফেব্রুয়ারি কোনো মুসলমানের কাজ না, 14 ফেব্রুয়ারি কোনো ইসলামের কাজ না। কোনো মুসলমানের মেয়ে, কোনো মুসলমানের সন্তান এই 14 ফেব্রুয়ারি বের হইতে পারে না বেপরদায়। কথা বলেন ঠিক না ঠিক? কোনোভাবেই এই বেহায়া দিবস পালন করা যাবে না। দেখবেন বিভিন্ন চ্যানেল নিউজে
প্রকাশ পাইবে যে বিভিন্নভাবে এই যে অশ্লীলতায় কত জিনা যে হইতেছে, কত জিনা হইতেছে, এর ধারায় অনেক মেয়ে আত্মহত্যা করতেছে, গুনাহের কাজে লিপ্ত হয়ে আত্মহত্যা করতেছে, নিজেকে শেষ করে দিতেছে। কারণ মেয়েদের মন হয় কোমলমতি। কি হয়? মেয়েদের মন হয় কোমলমতি। একটু রসকস দিয়ে কিছু কথা বললেই এরা ফাইসে যায়, সব নিজের আত্মসম্মান সব ছেড়ে দেয় অন্য যুবকের হাতে। যুবক সর্বনাশ করে ভাইগে যায়, আর শেষ পরিণতি সে আত্মহত্যার পথ বের করে নেয়। এই জন্য ভাবরা আমার, খবরদার কেউ এই বেহায়া দিবসের মধ্যে পর্দা ছাড়া কোনো মেয়েকে বের করবেন না। আর এখান থেকে প্রতিজ্ঞা করতে হবে আমরা ইনশাল্লাহ পর্দা করবো তো ইনশাল্লাহ। হ্যাঁ, নবী আমার এই জন্য বলে দেন, দেখো রে বাবারা, যারা দুনিয়ার মধ্যে যারা আমার মা যারা এই 4টা কাজ করবা, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বা, আর যারা রমজান মাসে রোজা রাখবা এবং নিজের লজ্জাস্থানকে হেফাজত করবা, স্বামীর খেদমত করবা, অনুসরণ করবা, অনুগত্য করবা, এই 4টা এবং নিজের পর্দার ব্যাপারে যদি সব নবী আমার বলে দেন, ওই মহিলাটা, সেই মহিলাটা ওই যে ফাতেমার সাথে কাল কিয়ামতের ময়দানে জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন রে বাবা, ওর বাবা ফাতেমার নাম কিন্তু ফাতেমাতুজ জোহরা এমনি এমনি হয় নাই। জোহরা বলা হয় মণিমুক্তাকে, জোহরা বলা হয় যেটা ভিতরে থাকে একেবারে আকর্ষিত এবং খুব গোপনীয় ভাবে তাকেই জোহরা বলা হয়। কয় ফাতেমা এত পর্দাশীল ছিল, এত দিনদার ছিল, এত মুত্তাকি ছিল, এত দিনদার ছিল যে হযরতে ফাতেমা যখন কবরে চলে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন যে ফাতেমারে আজ থেকে ফাতেমা বলা যাবে না, ফাতেমাকে আজ থেকে বলতে হবে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন সুবহানাল্লাহ। কয় এত পর্দাশীল ফাতেমা ছিল, এত পর্দাশীল ফাতেমা ছিল। এরে বাবা, এই জন্য যদি 4টা মামলা না খাইতে হয়, কিয়ামতের ময়দানে যদি আপনার নামে মামলা না হইতে হয়, এই জন্য বাবারা আমার 1 নাম্বার মামলা দেবে আমার বাবাকে। 1 নাম্বার মা বাবার নামে মামলা দিয়ে বলবে, বাবার নামে মামলা দিয়ে বলবে যে এই যে বাবা আমার, যে বাবা দুনিয়াতে থাকতে কখনো পর্দার কথা বলে নাই, কখনো পর্দার ফরজের কথা বলে নাই, কোনো হুকুম করে নাই আমাকে। 1 নাম্বার মামলা বাবাকে দিয়ে দেবে, 2 নাম্বার মামলা দিয়ে দেবে ভাইকে, 3 নাম্বার মামলা দিয়ে দেবে স্বামীকে, 4 নাম্বার মামলা দেবে সন্তানকে, সন্তানের নামে 4 নামে মামলা দিয়ে 4 নাম্বারে মামলা দিয়ে বলবে আল্লাহ এই সন্তান ও বুঝমান ছিল, বিভিন্ন আজ মাহফিলে যায়, বিভিন্ন আজ নসিহাত শুনতো, পর্দার কথা শুনতো, কিন্তু কখনো আমি মাকে বলে নাই গো মা খোলামেলা যে বাজারে যাও, খোলামেলা যে বাজার করতে যাও, খবরদার গো মা পর্দা না করলে তোমার জন্য গুনাহ হয়ে যাবে। কইবে আল্লাহ গো এই সন্তানের নামে মামলা দিয়ে দিলাম, আল্লাহ এই 4 পুরুষের কাছে, এই 4 পুরুষের নামে মামলা দিলাম, এই 4 জনের নামে মামলা দেওয়ার পরে যদি তোমার মনে হয় আমি গুনাহগার, তাহলে তুমি আমাকে সাজা দিয়ে দাও। আর যদি মনে হয় বাবা আমার এই জন্য যদি আখিরাতের মধ্যে কিয়ামতের ময়দানে আমাদের যদি মামলা খাইতে না হয়, তাহলে আমাদের মেয়েদেরকে পর্দার কথা বলবনি? আওয়াজ করে বলেন বলবনি? আমার বিবিকে পর্দার কথা বলবনি? আমার মেয়েকে পর্দার কথা বলবনি? আমার বোনকে বলবনি? আমার স্ত্রীকে পর্দার কথা বলবনি? সবাইরে বলতে পারবো, স্ত্রীরে বলতে পারবো না। ক্যা ওই যে 6 নাম্বার বার রাখা, স্ত্রী বলতে গেলেই তো গুতানি খাইতে হবে। হ্যাঁ, খবরদার। আর রিজালু কাওয়ামুনা আলা নিসাই, মনে রাখবেন আমার মা বোনরা রাগ করবেন না, আল্লাহর বিধান এটা, আল্লাহর বিধান এটা। আর রিজালু কাওয়ামুনা আলা নিসাই, কয় পুরুষটা মহিলাদের উপরে সর্দারি খাটাইবে, এটা হলো পুরুষের ক্ষমতা। এটা কে দিয়েছেন? আওয়াজ করে বলেন কে দিয়েছেন? এই জন্য আমার মা বোনরা রাগ করবেন না, এটা আল্লাহ ক্ষমতা দিয়ে দিছে যে পুরুষরা মহিলাদের উপর সর্দারগিরি করবে, এটা আল্লাহর ক্ষমতা, এটা কোনো কেউ অর্জন করে নাই। এই জন্য আপনি আপনার ক্ষমতা খাটাইবেন, বিবেকে পর্দার কথা বলবেন, 5 ওয়াক্ত নামাজের কথা বলবেন, এবং যত রকম পর্দা আছে, আওয়াজের পর্দা, মুখের পর্দা, কথার পর্দা, চোখের পর্দা, হাতের পর্দা, পায়ের পর্দা, সব পর্দা সম্পর্কে আলোচনা করবেন। 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করতে পারে সেই সম্পর্কে বয়ান দেবেন। আল্লাহ আমাদের সকলকে বোঝার
বোঝার তৌফিক দান করুক। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের খুবই গুরুত্বপূর্ণ আজকে আলোচনা করবেন আমাদের খুলনা থেকে আগত আজকের এই প্রধান অতিথি। এই জন্য এদিক সেদিক যারা আসি মেহরবানি করে আমরা পেন্ডুল